তুমি আমি আল্লাহকে স্মরণ করো, যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। এই আল্লাহর স্মরণ কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর স্মরণ হয়, কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর স্মরণ হয়, জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণ হয়, ছোট্ট ছোট্ট তাসবিহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হয়। আর বান্দা যখন আল্লাহকে স্মরণ করে ওই রব্বুল আলামিন বান্দার একেবারে সন্নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলে, আমার পাপী উম্মতরা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে চায়, আমার পাপী উম্মতগুলা যদি আমার আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে চায়, তারা যদি জীবনের পাপগুলাকে ক্ষমা করাইতে চায়, তাহলে জিকিরের চাইতে উত্তম আর কোনো কাজ হতে পারে না। সুবহানাল্লাহ। মুকাশশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীদের মজলিসে ও সাহাবীরা সোনার চাইতে রূপার চাইতে এবং জিহাদ করার চাইতে এবং খুলুসিয়ত অন্তরে নিয়ে দান সদকা করার চাইতে আরো উত্তম আমল কি তোমরা শুনতে চাও? আরো উত্তম আমল কি তোমরা শুনতে চাও? আল্লাহ নবী ডাক দিয়া বললেন, রে আমার সাহাবীরা রে, কোন মানুষ যদি আল্লাহরে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তাইলে ওই জিকির আল্লাহর স্মরণ ওই সমস্ত জিহাদের চাইতে দান সদকার চাইতে আরো উত্তম। পড়ি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এক গুরু ফেরেশতাকে দুনিয়ার জমিনে আল্লাহ নিযুক্ত করে দিলেন। কোন ফেরেশতা আল্লাহর জিকির করে, কোন ফেরেশতা আল্লাহর জিকির করে, কোন বান্দা আল্লাহর জিকির করে, এই ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত করে দিলেন জমিনের মধ্যে ওই বান্দাকে দেখা। ফেরেশতারা খুঁজে খুঁজে যখন জমিনের মধ্যে বান্দাকে দেখতে পান সে আল্লাহর জিকির করতেছে, ওই বান্দার জিকির গুলা আল্লাহর দরবারে নিয়ে হাজির হয়ে যান। রব্বুল আলামিন বলেন, ফেরেশতা আমার যেই বান্দা আমি আল্লাহকে জিকিরের মাধ্যমে স্মরণ করেছে, আমার যেই বান্দা আমি আল্লাহকে কুরআন তিলাওয়াতের মাধ্যমে স্মরণ করেছে, আমার বান্দা আমি আল্লাহকে ছোট্ট ছোট্ট যে তাসবিহগুলা দিয়া স্মরণ করেছে, হে ফেরেশতা আমার বান্দা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহি আল্লাহ তোমার শপথ, জিক্রুল্লাহু আকবার, আল্লাহ তোমার কথা সব চাইতে বড়, তোমার বান্দা তোমারে দেখে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতা আমার বান্দা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার শপথ তোমার বান্দারা জাহান্নাম দেখে নাই। রব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে আমার বান্দা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, না না আল্লাহ তোমার জান্নাত দেখে নাই। রব্বে কায়নাত বলেন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কি দেখছে? তারা বলে, আল্লাহ তোমার দয়াও তারা দেখে নাই। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে না দেখি আমার বান্দা আমি আল্লাহরে স্মরণ করছে রে, না দেখি আমার বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর জিকির করার কারণে, আমি আল্লাহকে ডাকার কারণে আমার বান্দার জিন্দেগির तमाम গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। দমে দমে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহু, দম থাকিতে ছাইড়ো না মন আল্লাহু। আল্লাহু আকবার। দমে দমে জপরে মন আল্লাহু, দম থাকিতে ছাইড়ো না মন আল্লাহু। বলো
বলো দমে দমে জপরে মন আল্লাহু দম থাকিতে ছাইর না মন তিনি রহমান তিনি রহিম তিনি গফুর তিনি গফফার তিনি রহমান তিনি রহিম তিনি গফুর তিনি গফফার তিনি মালিক তিনি খালিক আল্লাহু বলো তিনি মালিক তিনি খালিক আল্লাহু দম থাকিতে ছাইর নাম আল্লাহু বলো দমে দমে জপরে মন আল্লাহু দম থাকিতে ছাইর নাম আল্লাহু পড়ি আল্লাহুম্মা আমিন। এর মাধ্যমে বান্দা আল্লাহর এত নিকটে চলে যায়, নিকটে চলে যাইতে 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 ওই বান্দা আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। এখন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর প্রতিটা কাজে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে, প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা করার কারণে, প্রত্যেকটা কাজে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। যে বান্দা ধৈর্য ধরবে সেও আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। হে আমার বাবা রে, আমার বন্ধুরা রে আমার, এজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে, জীবনের প্রতিটা কাজে কঠিন থেকে কঠিন সমস্যার মধ্যে পড়েও আমরা একজনের উপরে ভরসা করব। আওয়াজ ছেড়ে দিয়ে বলো তিনি কে? জীবনের প্রতিটা কাজে আমরা একজনের শুকরিয়া আদায় করব, তিনি কে? আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার আল্লাহর স্মরণ করব। আমার আল্লাহকে আমরা আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর তেলাওয়াত দিয়ে আমরা আল্লাহকে স্মরণ করব। এর বদৌলতে রব্বে কায়নাত আমাদেরকে ওলি আউলিয়া বানাইয়া দিব। এজন্য অযথা যুবক ভাইরা রে, অযথা মোবাইল টিপিও না, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকিও না। নিজের জবানটাকে অযথা পরনিন্দা করিয়া, অযথা গীবত শুকরকুরির মধ্যে অপর ভাইয়ের নিন্দা করিয়া কাটাইও না। যখনই সময় পাও পড়িও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা পড়লে লাভ আছে না ক্ষতি? লাভ আছে না ইনশাআল্লাহ। তাইলে খেনে তুমি অপরের গীবত করো, খেনে তুমি মানুষের মাত, তুমি সময় পাইলেও পড়িও সুবহানাল্লাহ, সময় পাইলেও পড়িও আলহামদুলিল্লাহ। তোমার একটা শব্দর কারণে আল্লাহ পরওয়ারদিগারে আলমে তোমার গোটা জিন্দেগিরে আল্লাহ পরওয়ারদিগারে আলমে উজালা করিয়া দিলাইব। আজকে বর্তমান পরিস্থিতির মধ্যে আমার ভাই বুঝে না, দুনিয়াবি রং তামাশা নিয়ে ব্যস্ত আছে, আল্লাহর জিকিরে নিজেকে নিয়োজিত রাখে না, আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখে না। সে যদি তিলাওয়াত করত, সে যদি নিজের জওয়ানকিটাকে যদি সে আল্লাহর গোলামিতে কাটাইতো, আল্লাহর জিকিরে কাটাইতো, তাইলে ওই আল্লাহর বান্দাটা তার যুবক বয়সে যে তো ত্যাগ স্বীকার করিয়া আমার আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়া আমার আল্লাহর গোলামি করেছে, আমার আল্লাহর গোলামির কারণে, তো ত্যাগ স্বীকার করার কারণে রব্বে কায়নাত ওই বান্দাকে আল্লাহ ওলি বানিয়ে দিবে। আজকে গতকাল যে, আগামীকাল যে দিবস আসতেছে 14 ফেব্রুয়ারি, এ ভাই আজকে আসার সময় দেখলাম সিলেটে ফুলের বন্যা বয়ে গেছে।
কত যুবক যুবতী সেখান থেকে ফুল কিনতেছে, মনে পড়লাম নাউজুবিল্লাহ। এত কথা বলার পরেও তারা শুনে না, কিন্তু তারা কি চেয়ে দেখে না তাদের মতো কত যুবক, তাদের মতো কত যুবতী রব্বে কায়নাত মাটির সাথে মেশায়া দিছে, ঠিক কিনা? এজন্য 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে, যাকে দেখবে তাকে জুতা পিটা করে জুতার মালা গলায় দিয়ে রাস্তায় রাস্তায় হাঁটাতে হবে, ঠিক কিনা বলো? এ ভাই, নিজের জওয়ানকিটাকে জিকিরের মধ্যে কাটা, দামি হয়ে যাবে। কতটা দামি হবে যে জিকির করতে দেরি হবে, আল্লাহ তোমার সন্নিকটে আসতে দেরি হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ দামি বনে যাবে ওই সময় মানুষ প্রত্যেকটা কাজে আল্লাহর শুকরিয়া আদায় করবে। মানুষ দামি হয়ে যাবে প্রত্যেকটা কাজে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদেরকে অনুসরণ করো। সত্যবাদী কারা? নবী, রাসূল, আউলিয়া। যদি কোনো মানুষ সত্যবাদীদেরকে অনুসরণ করে, তাদেরকে যদি ফলো করে, তাহলে তাদের অনুসরণে জীবনটাকে পরিচালনা করার কারণে তার গোটা জিন্দেগি উজালা হয়ে যাবে। নবী বিন আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে আমরা তিনটা দিক পেয়ে যাই। একটা হলো আল্লাহর উপরে ভরসা, আরেকটা হলো আল্লাহর শুকরিয়া, আর আরেকটা হলো ধৈর্য। কোন মানুষ যদি জীবনে এই তিনটা জিনিস মেনে চলতে পারে গো, তাহলে রব্বুল আলামিন ওই বান্দার প্রত্যেকটা জিনিসকে আল্লাহ দামি করে দেবে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এত শুকরগুজার বান্দা ছিলেন, আল্লাহর এত ইবাদত করতেন, আল্লাহর এত ইবাদত করতেন যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কোনদিন নিজে খাবার খেতেন না যতক্ষণ না পর্যন্ত ভুকা মানুষকে তিনি খাবার খাইয়েছেন। সুবহানাল্লাহ। শয়তান একদিন আল্লাহর কাছে গিয়া বলল, মালিক, আইয়ুব আলাইহিস সালামকে তো সম্পদ দিয়েছো, আইয়ুবকে তুমি দৌলত দিয়েছো, এর কারণে আইয়ুব তোমার ইবাদত করতেছে। রব্বুল আলামিন বলেন, রে ইবলিস, আমার আইয়ুব সম্পদের জন্য নয় রে, আমি আল্লাহর প্রেমিক। আমার আইয়ুব আলাইহিস সালাম আমি আল্লাহর মহব্বতে, আমার প্রেমে আমার ইবাদত করতেছে। আইয়ুব আলাইহিস সালাম এমন ইবাদত গুজার বান্দা ছিলেন, এমন শুকর গুজার বান্দা ছিলেন যে উনার ধন দৌলতের কোনো অভাব ছিল না। রব্বে কায়নাত উনাকে সোনার তখতের মধ্যে বসাইয়া রাখছিলেন। ইবলিস বলে, আল্লাহ, তোমার আইয়ুব তোমার ইবাদত করতেছেন সম্পদ পাইয়া। ফেরেশতারাও বলেন, আল্লাহ, ইবলিস যেই কথাটা বলেছে ওই কথাটা আমাদের কাছেও সত্যি মনে হয়ে গেছে। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা রে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এখন রব্বে কায়নাত আল্লাহর সৃষ্টি জগৎকে জানিয়ে দিল, আমার আইয়ুব আলাইহিস সালাম সম্পদের জন্য নয়, এবং আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি তিনটা জিনিসকে উপলব্ধি করো, তোমরা যদি তিনটা জিনিসকে মানিয়া চলো রে, তাইলে তোমরা আমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। উনার কানে খবর আসলো, গো আল্লাহর পয়গম্বর, ও গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, গো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, তার মধ্যে আপনার বকরির পাল ছিল অনেকগুলা, আপনার হাজার হাজার বকরি গুলা অদৃশ্য একটা আগুন আসিয়া জ্বালাইয়া ছারকার করে দিয়েছে। আমার পকেট থেকে যদি 100 টাকা পড়ে যায় আমার কত খারাপ লাগে। আমি ওই টাকা
বললেন, রে তোমরা আসিয়া বললে আমার সম্পদ আমার বকরির পাল জ্বালাইয়া ছারকার করে দিয়েছে। উপরের দিকে আঙ্গুল তুলিয়া বললেন, রে আমার সাম্রাজ্যের মানুষেরা, এ দুনিয়ার মানুষ, ওই সম্পদগুলো আমার আল্লাহ আমার কাছে কিছুদিনের জন্য দিয়েছেন। ওই সম্পদগুলো আমার নয়, সুতরাং আমার আল্লাহ কিছুদিনের জন্য আমার তত্ত্বাবধানে রেখেছিলেন। উনার হুকুম হয়ে গেছে, উনার ভালো লেগেছে, আমার কাছ থেকে সম্পদগুলা নিয়ে নিয়েছেন। আমার দুঃখ পাবার কোনো কারণ নাই। আঙুল তুলিয়া রব্বে কায়নাতের দরবারে দুই হাত তুলিয়া শুকরিয়া আদায় করিয়া বললেন, আলহামদুলিল্লাহ। আরো কিছুদিন পরে খবর আসলো, গো আল্লাহর নবী আইয়ুব, আপনার সন্তানরা মাটির নিচে চাপা পড়িয়া মারা গিয়েছে। একজন বাবাকে আপনি প্রশ্ন করুন, আপনার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস কি? সেই বাবা উত্তর দিবেন, আমার কাছে আমার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে আমার সন্তান। পৃথিবীর জমিনের মধ্যে বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। এর চাইতে আর কঠিন পরীক্ষা কোনো বাবার জন্য আর কিছু হতে পারে না। আপনি একজন বাবাকে জিজ্ঞাসা করুন, এই যে আপনি আপনার ছেলের লাশটাকে কবরে রাখতেছেন, আপনার কতটা খারাপ লাগতেছে? দুই ফুটা চোখের পানি ফেলিয়া দিয়া ওই বাবা উত্তর দিবে, আমার ছেলেকে কবরে রাখতেছি না, একটা ডেড বডি কবরে রাখতেছি না, আমার কলিজাটাকে কাটিয়া এই দাফন করতেছি। ঠিক কিনা? একজন বাবার কাছে সবচাইতে কষ্টদায়ক বিষয় হলো এটা। কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কানে খবর এলো, আপনার সন্তানাদিরা মাটির নিচে চাপা পড়িয়া মারা গিয়াছে। আইয়ুব আলাইহিস সালাম দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে এই সন্তানগুলাও আমার না, আমার আল্লাহ আমার তত্ত্বাবধানে, আমার আল্লাহ আমার কাছে কিছুদিনের জন্য উনার মাল আমার কাছে রেখেছিলেন, সুতরাং এই সন্তানগুলো আমার নয়। আবারও দুই ফুটা চোখের পানি চালিয়া সন্তানের মায়া ত্যাগ করিয়া আমার আল্লাহর প্রেমে আইয়ুব আলাইহিস সালাম দুই হাতটাকে তুলিয়া দিয়া পড়লেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সম্পদ নাই, সন্তান নাই, কিছুই নাই, সব কিছু শেষ হয়ে গেল। হঠাৎ করে উনার শরীরের মধ্যে পচন ধরে গেল, কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে গেলেন। উনার স্ত্রীরা উনাকে ছাড়িয়া চলিয়া দিয়া গেল। আইয়ুব আলাইহিস সালামের সম্পদ নাই, সন্তান নাই, স্ত্রী নাই, কিন্তু উনি লক্ষ্য করলেন যে আমার কাছ থেকে তো সবকিছু বিদায় নিয়ে গেল, কিন্তু রহিমা কেন আমার কাছে রয়ে গেল? সুবহানাল্লাহ। বিবি রহিমাকে ডাক দিয়ে বলেন, রহিমা, সবাই তো আমাকে ছেড়ে চলে দিয়ে গেল, আমার কাছেও তো কেউ আসে না, তুমি কেন আমার কাছে এতদিন ধরে আমার খেদমত করতেছো? বিবি রহিমা কান্না করে বলেন, দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওগো স্বামী, একজন স্ত্রীর কাছে তার স্বামীর চাইতে বড় জিনিস আর কি হতে পারে? আইয়ুব আলাইহিস সালামের রূপটা বাড়তে লাগলো, শরীর থেকে গন্ধ ছড়াতে লাগলো, গ্রামের মানুষ উনাকে বাহির করে দিল। জঙ্গলের মধ্যে দিন কাটাতে লাগলেন, ঝুপড়ির মধ্যে দিন কাটাতে লাগলেন, জঙ্গলের ফলমূল খাইয়া। বিবি রহিমা মানুষের বাড়ি কাজ করিয়া খানা রোজগার করেন, খানা ঘরের মধ্যে আনেন, এই অল্প অল্প খাইয়া তারা নিজেদের জীবনকে নির্বাহ করেন। অল্প অল্প খাইয়া মানুষের বাড়ি কাজ করিয়া গাছ থেকে ফল পাড়িয়া উনারা অল্প অল্প খাইয়া সংসার করতেছেন। একদিন রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে যদি আপনি চান তাহলে সঙ্গে সঙ্গে তো কবুল হয়ে যাবে।
আজকে আমার বয়স চলতেছে 68 বছর। এই 68 বছর জিন্দেগির মধ্যে আমার আল্লাহ নাজ নিয়ামত দিয়ে আমারে কতটা বছর বাঁচিয়ে রাখছে। সোনার তখতে বসাইয়া আমার আল্লাহ আমারে খাওয়াইছে, আমারে বাঁচাইছে। আজকে বয়স 68 হলো, কিন্তু 18টা বছর আমার আল্লাহ আমারে বিমার নিয়ামত দিলেন। এখন যদি ওই 18 বছরের কারণে এতটা বছর আমার আল্লাহ যে আমারে বাঁচাই রাখলেন, আমার আল্লাহর কাছে আমি কোন মুখে তাড়াবো? আমার আল্লাহর কাছে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? কোন মুখ নিয়ে আমার আল্লাহর কাছে আমি চাইব? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন, যদি 68টা বছর আমার বেমার হতো আর আরো 68 বছর যদি আমি বাঁচতাম, তাইলে আমার আল্লাহর কাছে বলতে পারতাম। কিন্তু এত বছর আমার আল্লাহ আমারে বাঁচায় রাখছে, আর 18 বছরের কারণে আমার আল্লাহ খুশি হইয়া আমারে বেমার দিছে। আমার আল্লাহর কাছে আমি এই বেমারের জন্য শিফা চাইতে পারবো না। কতটা শুকরগুজার বান্দা ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। কত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। 18টা বছর কি কম? আমার বয়সী তো 18। 18টা বছর উনি কুষ্ঠরোগে আক্রান্ত হলেন। সমাজ থেকে মানুষ বিতাড়িত করে দিল, সম্পদ আল্লাহ কেড়ে নিয়ে নিল, রাজ্য আল্লাহ কেড়ে নিয়ে নিল, সমস্ত কিছু আল্লাহ কেড়ে নিয়ে নিল। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য আল্লাহর জিকির, আল্লাহর শুকরিয়া, আল্লাহর ভরসা ছাড়ে নাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে ওনার জিহ্বার মধ্যে একটা পোকা এসে কামড়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দুই হাত তুলে বললেন, মালিক, ও দয়ার আল্লাহ, ও খালিক, ও মালিক, 18টা বছর তুমি আমারে বিমার দিলা গো মাওলা, তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। আল্লাহ, আল্লাহ গো, আজকে যেই জিহ্বা দিয়া তুমি আল্লাহর গোলামি করেছি, যেই জিহ্বা দিয়া তোমার ইবাদত করেছি, তোমার জিকির আমি পড়েছি, আল্লাহ তুমি রহমানকে আল্লাহ বলি আমি ডাকিয়াছি, আল্লাহ দয়া করিয়া ওই জিহ্বাটাকে তুমি আমার কাছ থেকে কাড়িয়া নিও না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ইজনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, আর বিলম্ব করিও না, আর দেরি করিও না, জান্নাতি পানি নিয়ে আমার আইয়ুবের কাছে হাজির হইয়া যাও। জান্নাতি পানি নিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটাকে ধৌত করতে দেরি হলো, চাঁদের চাইতে আরো সুন্দর রূপ ফিরিয়ে আসতে দেরি হলো না। ওরে আইয়ুবের আযাব দিলায় সর্বাঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। ওরে আইয়ুবের আযাব দিলায় সর্বাঙ্গ জুড়িয়া, তখ্ত শাড়ি বনে গেলেন রহিমারে লইয়া গো, রহিমারে লইয়া। 18 বছর পরে ফিরি পূর্ণ তত্ত্ব করলা দান, কে পারে বুঝিতে তোমার শান, ও মৌলা সুবহান, কে পারে বুঝিতে তোমার শান। পড়ি আল্লাহু আকবার। এজন্য আমার বাবা দিরারি সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করিও। গ্যাপ পাইলে যেই সময়টা তুমি ফ্রি আছো, যেই সময়টা তুমি এমনি কাটাইরাই, অযথা সময় কাটাইরাই, এই সময়টা তুমি আল্লাহর জিকির করিও এবং ধৈর্য ধারণ করিও এবং আল্লাহর উপরে ভরসা করিও, আল্লাহর
শুকরিয়া আদায় করিও পরওয়ারদিগারে আলমে তোমারে দামি বানাইয়া দিলাইব উইনুল কায়াত যে গ্রন্থের মধ্যে লেখা হয়েছে সোনালী যুগের গল্পগুলি, যেই বইয়ের বাংলা নাম ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ, যে কিতাবের মধ্যে লিখতেছেন যে ইমাম আওজাহি রাহিমাহুল্লাহ সফরের উদ্দেশ্যে বের হলেন। সফর করে আইসা দুনিয়ার মানুষদেরকে বললেন, রে দুনিয়ার মানুষ, আজকের সফর থেকে এমন একটা শিক্ষা আমি গ্রহণ করেছি যে এই শিক্ষার কারণে আমি পুরোপুরি পরিবর্তন হয়ে গেছি। ইমাম আওজাহি রাহিমাহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, নদী নালা খাল বিল পার হয়, কিন্তু একটা ব্যক্তিরে তিনি দেখতে পান যে এই ব্যক্তিটার শরীরের মধ্যে রোগাক্রান্ত, বডির মধ্যে আরাম নাই, গোটা শরীরের মধ্যে পচন ধরে গেছে, শরীরটা পচে গেছে, গলে গলে রক্তগুলা মাটির মধ্যে পড়তেছে, এত করুণ অবস্থা। কিন্তু এরপরে ওই বান্দা দুই হাতটাকে উপরের দিকে দিয়া পড়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি করুণ অবস্থা, শরীর থেকে রক্ত মাটির মধ্যে পড়তেছে, শরীর থেকে রক্ত মাটিতে পড়তেছে, গন্ধ বাহির হচ্ছে, এমন করুণ অবস্থায় আল্লাহর বান্দা দুই হাত উপরের দিকে দিয়া পড়ে আলহামদুলিল্লাহ। নওয়াজাহি অবাক হয়ে গেলেন যে আরে বিমারটা যদি আমার হতো, আমার মুখ দিয়া তো কোথায় বের হতো না, শুকরিয়া কেমনে আদায় করতেছে, সুবহানাল্লাহ, শুকরিয়া কেমনে আদায় করতেছে, আমার মুখ দিয়া তো কোথায় বাহির হতো না। ইমাম আওজাহি বললেন, আমি ওই লোকটার কাছে গেলাম, তাকে গিয়া জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দা তোমাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? ইমাম আওজাহি ওই লোকটাকে বললেন, একটা কথা কি জিজ্ঞাসা করতে পারি? লোকটা ডাক দিয়া বলে, রে তুমি বলতে পারো, কোনো অসুবিধা নাই। ইমাম আওজাহি বলেন, এত করুণ অবস্থা, তোমার শরীর দিয়া রক্ত বাহির হচ্ছে, তুমি এত বেমারের মধ্যে থাকিয়া, এত অসুস্থ থাকিয়া কেমনে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছো? ওই লোকটা ডাক দিয়া বলে, রে ভাই, যে আল্লাহর নিয়ামত খাইয়া এতটা বছর আমি কাটাইলাম, যে আল্লাহর নিয়ামত খাইয়া আমি বৃদ্ধ বয়স পর্যন্ত আসলাম, আজকে কিছুদিন আমার আল্লাহ আমারে বেমার দিছে, এখন যদি আমি আমার আল্লাহ নাফরমানি করি রে, তাইলে এতটা বছর যে আল্লাহর নিয়ামত খাইছি, ওই নিয়ামত কি অফলে চলে গেল, বিফলে চলে গেল। এতটা বছর যে আল্লাহর নিয়ামত খাইছি, যে আল্লাহর নিয়ামত খাইয়া বৃদ্ধ বয়স পর্যন্ত এসেছি, তাইলে ওই আল্লাহর নিয়ামতটা কি বিফলে চলে গেল? ওই লোকটা ডাক দিয়া বলে, রে আমার আল্লাহ খুশি হইয়া আমারে বিমার দিছে, আমি বিমারের কারণে শুকরিয়া আদায় করি না, আমার আল্লাহ যে আমারে হায়াত নিয়ামত দিয়া, হাজার হাজার নিয়ামত রাজি দিয়া, হাজার হাজার নিয়ামত রাজি দিয়া, আলো বাতাস দিয়া এই বয়স পর্যন্ত আমারে আনছে, ওই বয়সের ওই নিয়ামতের শুকরিয়া আমি এখন পর্যন্ত আদায় করি। ইমাম আওজাহি রাহিমাহুল্লাহ ডাক দিয়া বলে, ওই মানুষ দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, ওই মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, উনার প্রতি এত মায়া আমার হয়ে গেল, উনার কবরের কাছ থেকে কবরটাকে ছেড়ে দিয়ে আমি যাইতে আমার মন চায় না। আমি উনার কবরের পাশে বসিয়া উনার জন্য মাগফিরাতের দোয়া করতে করতে হঠাৎ করে আমার তন্দ্রা এসে গেল। আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম ওই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। বনি সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
চেয়ারম্যান সাহেব কি তা কইতে জি 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 অবশ্যই আমার লাগিয়ে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ পাক লাইক হায়াত দান করুন আল্লাহুম্মা আমিন মানুষ যদি জীবনে চলার পথে কয়েকটি জিনিস অনুসরণ করে চলতে পারে মানুষ যদি জীবনে চলার পথে আল্লাহ পরওয়ারদিগারে আলমের উপরে ভরসা করে প্রতিটি কাজে আল্লাহর শুকরিয়া আদায় করে এবং মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে এবং মানুষ যদি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের মহব্বত অন্তরের মধ্যে রাখে তাহলে ওই মানুষটা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ।